হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। চিচিঙ্গা দিয়ে বুটের ডাল রান্না, মজাদার একটা রেসিপি। আপনারা পরোটা বা রুটি অথবা ভাতের সাথেও খেতে পারেন, অনেক মজা। তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি। তো রেসিপিটি দেখে নেওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। তাহলে চলুন দেখে নেই। আমি এখানে 3টা মাঝারি সাইজের চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা আমি ছিলে সুন্দর মতো কেটে নিয়েছি পাতলা করে। আর 1 কাপ বুটের ডাল আমি ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো পাঁচফোড়ন। 1 চামচের একটু কম। পাঁচফোড়নটা গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব 2টা শুকনো মরিচ এবং একটা তেজপাতা। মশলাগুলোকে আমি একটু ভেজে নিব। আমি এখানে 2টা ডালচিনিও দিয়ে দিয়েছি, ডালচিনির টুকরো। এখন একটু গরম হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি, এখন দিয়ে দিব। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে একটু পেঁয়াজটাকে ভাজবো, একটু হালকা লাল করে ভেজে নিব যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তো আবারও আমি এখন ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে দিলাম। এখন আবারও আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এই পর্যায়ে আমি সেদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে দিব। তো বুটের ডাল দিয়ে দিলাম, একটু সামান্য নেড়ে চেড়ে দিয়ে আমি সবজিটা দিয়ে দিব। সবজিটাও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, একটু হালকা কষিয়ে নিব। একটু হালকা কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করব। এখানে আমি 1 থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য। আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম। যেহেতু এখনও পানি শুকায় যায়নি, পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর লবণটা অবশ্যই চেক করবেন। আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছিল। সামান্য একটু পানি আমি দিয়ে দিলাম। অলরেডি সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে আমি এর মধ্যে এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি।
সবজিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি সামান্য 1 থেকে 2 মিনিট নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলাটা বন্ধ করে দিব। অলরেডি রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় 5 থেকে 10 মিনিট। এরপরে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে চিচিঙ্গা দিয়ে বুটের ডাল। একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।